পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেই হাঙ্গামা গ্রামবাসীদের। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার ঘটনা। একদিকে পুরাতন মালদা ব্লক, অপরদিকে রয়েছে রতুয়া 2 নম্বর ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। কাঁচা অস্থায়ী সেতু দিয়ে গ্রামবাসীদের পারাপার করতে হয়। বর্ষার সময় তা ভেঙে যায়, নৌকায় ভরসা। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা পাকা স্থায়ী কংক্রিটের সেতুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু তা পূরণ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সেতু তৈরি করে দেওয়ার, কিন্তু তা হয়নি। উল্টে কাঁচায় সেতু পার করতে গেলেও তাদের ভাড়া দিতে হয়। পাকা কংক্রিটের সেতুর দাবিতে এদিন আন্দোলনে বসে গ্রামবাসীরা। সেখানে আন্দোলন তুলতে যায় মালদা থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। আমরা অবস্থান বিক্ষোভ যেটা আপনারা দেখছেন, এই জনসমাগম উত্তরোত্তর, এই জনসমাগম যত সময় বাড়বে, মাননীয় ডিএম সাহেব যত দেরি করে আমাদের আপত্তি বিনতি দেরি করে শুনবেন, তত করে এই জনসমাগম আরও বাড়বে। কারণ আমরা ক্লান্ত, আমরা অবিশ্রান্ত হয়ে গেছি, আমাদের রাস্তা আর নেই। তাই আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা পথে নেমেছি, ঘাটে নেমেছি। আমরা ঘাট বন্ধ রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসনিক স্তরে সমস্ত রকম ইতিবৃত্ত কথা আমরা লিখিত আকারে, মৌখিক আকারে, টোটাল ফাংশনাল জায়গায় আমরা সমস্ত কাজে পেশ করেছি। তারা কোনো কথাই আমাদের কর্ণপাত করেননি। আমরা শেষ রাস্তায় এসে আমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছি। যতক্ষণ না আমাদের ডিএম সাহেব আমাদের কাছে ব্রিজের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরুর কথা বলবেন, ততক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি চলবে। উদয় কুমার মণ্ডল। এখানে আমরা আজকে মূলত গাজলের বৈরগাছি 1-2, ওল্ড মালদার মহিষবাথানি, রতুয়া 2 ব্লকের পীরগঞ্জ, মহারাজপুর, সম্বলপুর এবং পুকুরিয়া এবং ইংলিশ বাজারের নরহাট্টা, এই 8টি অঞ্চলের 4টি ব্লকের হাজার হাজার মানুষ আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমাদের ডাকে কেবলমাত্র 15 ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি। সর্বস্তরের মানুষ। আমাদের দাবি একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের লক্ষ্য একটাই, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এবং জেলা শাসক নিতিন সিংঘানিয়া যে নোটিশ জারি করেছেন 72 লক্ষ টাকায় 3 বছরের জন্য এই ঘাটের টেন্ডার, এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আবেদন করছি যারা ঘাট টেন্ডার নিচ্ছেন তারা অংশগ্রহণ করবেন না। যদি করেন আমরা ঘাটে কাউকে বসতে দেব না। বর্তমান সরকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা পালন করে না। শাসক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে, বারে বারে এই সেতুটাকে পাকা করার কথা বলে যায়, কিন্তু আদপে কোনো কাজ হয় না। কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসছেন, যিনি কটু কথা বলতে সবসময় অভ্যস্ত, বড় বড় অনেক কথা বলে। তিনি এখানে কথা দিয়ে গেছিলেন যে এই সেতুটা পাকা সেতু হবে, কিন্তু আজকে আবার জেলা পরিষদ সেই কাঁচা সেতুটি টেন্ডার করছে। স্বাভাবিকভাবে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছে, কারণ এইভাবে কাঁচা সেতুতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, প্রাণহানি ঘটনা ঘটতে পারে। গ্রামের মানুষ সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছে। এদের খালি বড় বড় কথা, ফান্ড নেই রাজ্যের, কিছু নেই, কেবল নেতা মন্ত্রীদের বড় বড় কথা। পাল্টা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ওই এলাকায় বিজেপির সাংসদ রয়েছেন, অনেক বিজেপির নেতা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা করেন না কেন? গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন, নিশ্চয়ই ব্রিজ হবে। ওই জায়গার এমএলএ হচ্ছেন আমাদের বিজেপির বিধায়ক এবং ওখানে অনেক মেম্বার বিজেপির আছে, এমপিটাও বিজেপির। তাহলে ওই টাকা দিয়ে ওনারা তো টাকা দিয়ে করতে পারতেন। আমি এটা আশা করব পথসাথী আদার্স এসব হচ্ছে, সেটা মাননীয় জেলা সমর্থকের কাছে এটা যদি দেয় তিনি এটা করে দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.